বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না। মক্কার মরুভূমির দিকে তাকিয়ে, উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাঁদেন, ঝরঝর করে। নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার জন্মস্থান, আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই মক্কায়, আমার এলাকায় আমি ঢুকতে পারি না। বিশ্বনবী মক্কার অনতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন, জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা, যাও অমুকের কাছে যাও। জায়েদ গেলেন, তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয়। বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও, তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন। কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না। নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী, সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতঈম ইবনে আদির ঘরে যাও। মুতঈম ইবনে আদি মুশরিক, তার কাছে যাও। গেলেন, মুতঈম ইবনে আদি রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুতঈম বলে মুহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব। তার দুই ছেলেকে পাঠালেন, যাও খোলা তলোয়ার নিয়ে, স্কট দিয়ে, গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও, আর বলো আমি আমান দেব। আমান কি দিব? আমান মানে সিকিউরিটি, নিরাপত্তা। সিকিউরিটি ছাড়া, আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায়। দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসলো। নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন, নামাজ পড়লেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই দেখে, কেউ কিছু করতে পারে না। কারণ মুতঈম ইবনে আদি ঘোষণা দিয়েছেন আমি মুহাম্মদ। শোনা করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ।